আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা, আজকে আমি আপনাদের একটা সুদিনের বার্তা দেবো। টু দি পয়েন্ট অ্যান্ড ব্রিফ বলবো আমি, যে যদি এই সমস্ত লক্ষণগুলো আপনাদের জীবনে আসে বা ঘটে যায়, তাহলে বুঝবেন নিশ্চিতভাবে আপনাদের সুদিন আসছে। কিরকম? ধরুন, আপনার বাড়িতে হঠাৎ করেই ঘুঘু পাখি এলো, এসে ডাকলো, ডেকে চলে গেল। বা ঘুঘু পাখি একটা বাসা করার চেষ্টা করছে। এই রকম সিমিলারলি ধরুন, বাড়ির উত্তর পূর্ব কোণে বা উত্তর দিকে বা পূর্ব দিক ঘেঁষে পায়রা আনাগোনা করছে বা পায়রা বাসা করার চেষ্টা করছে। এই দুটাতেই জানবেন যে একটা প্রচুর পরিমাণে উন্নতি আপনার দিকে আসছে। তারপরে ধরুন, আপনার জমিতে বা টবে বহুদিন ধরে ফল হয়নি, ফুলও হয়নি, এরম যদি কোনো গাছ থেকে থাকে, তাহলে দেখা যাচ্ছে কি হঠাৎ করে এই বছরেই তাতে ফল ধরলো এবং ফুল এলো। জানবেন নিশ্চিতভাবে আপনার সুদিন আসছে। সুদিন বলতে আপনার জীবনে যেটা অভাব আছে সেটা ফুলফিল হয়ে যাবে। এরপরে ধরুন, হঠাৎ করে একদিন দেখলেন যে দু তিনটে প্রজাপতি সন্ধ্যার পরে আপনার ঘরের মধ্যে ঢুকে পড়লো। এখানে বসছে, ওখানে বসছে, দেয়ালে বসছে, আহ, টিকটিকি এসে ধরার চেষ্টা করছে, কিন্তু বাঁচাবেন। ধরুন, আপনাদের যদি কোনো গ্লাস শোকেস থাকে, প্রজাপতিটা কোনোখানে বসেছে, পাখনা দুটো আস্তে করে ধরে তার মধ্যে শোকেসের মধ্যে ঢুকিয়ে দিলেন, গ্লাসের মধ্যে। সেই রাত্রিটুকু তারা বেঁচে যাক, দুটো হোক তিনটে হোক, পরদিন সকালে ধরে ধরে নিয়ে ছেড়ে দেবেন। তা এই যে প্রজাপতি হঠাৎ করে আসা এবং রাত্রিবেলা আশ্রয় নেওয়া, এইগুলো যদি ঘটে, দেখবেন দুদিন কি 3 দিন এরকম ঘটনা হলো, তারপরে আর কেউ আসে না। এইগুলো হচ্ছে, এরা দূত, এরা বহন করে আনে মা লক্ষ্মীর দূত, ঈশ্বরের দূত, যে এই সব দিয়ে মা বার্তা দেন ঘরে অর্থের অভাব, বাসস্থানের অভাব, শান্তির অভাব, যাই অভাব না কেন এগুলো পূরণ হবে। আপনার বাড়িতে তুলসী গাছ হয়, কিছুদিন পরে চারাটা খুব সুন্দর হলো, তারপরে শুকিয়ে শুকিয়ে যাওয়ার মতো, আলটিমেটলি অনেক যত্ন করার পরেও সেটা পেয়ে গেল, অর্থাৎ মরে গেল। তুলসী গাছ কিছুতেই হয় না। অন্যের বাড়িতে দেখেছি কি সুন্দর ঝাপড়া তুলসী গাছ, আমারটা হয় না। এবার দেখলেন আপনার বাড়ির তুলসী গাছ হঠাৎ করে ঝাপড়া হয়ে সবুজে সবুজ হয়ে গেল, একদম নিশ্চিত জেনে রাখুন আপনার সুদিন এসে গেছে আপনার দরজার প্রান্তে। এইবারে আর একটা যেটা বলছি, দেখলেন যে ঝাঁক বেঁধে শুশুড়ি পিঁপড়ে, কালো শুশুড়ি পড়তে ঢুকছে ঢুকছে। এ মা, এরা কোত্থেকে আসে, এগুলোকে তাড়াতে হবে, এ করতে হবে। সারা বাড়ি ময় একদম ষাঁড় বেঁধে এলো, এসে ঘুরলো টুরলো কোথায়, তারপরে চলে গেল, কিছুক্ষণ পরে তারা ভ্যানিশ হয়ে গেল। আবার পরদিন এলো, এরকম 2-3 দিন হলো। এটাও কিন্তু সুদিন আসার লক্ষণ। ভালো করে মনে করে রাখুন, আমি একদম টু দি পয়েন্ট বলছি, মাঝখানে আর কিন্তু কোনো বিশ্লেষণ করছি না। এরপরে আপনি দেখলেন, আপনি স্কুলে যান, কলেজে যান, চাকরিতে যান, কোনো না কোনো ভাবে দেখলেন রাস্তা ঝাঁট পরিষ্কার হচ্ছে, বা কোনো বাড়িতে ঝাঁট দেওয়া হচ্ছে, ঘর মোছা হচ্ছে, বা কোনোখানে রাস্তার হয়তো কোনো ডালপালা এসে পড়েছে গাছের, সেইগুলোকে কাটা হচ্ছে। এই রকম জনিত যদি পরপর 3 দিন কি 5 দিন আপনি দেখতে পান, তাহলে জানবেন যে আপনার সুদিন নিশ্চিতভাবে আসছে। আর একটা হচ্ছে, হঠাৎ করে আপনার বাড়িতে কোনো পাখি এলো বা কাক এলো, আপনি দুটো খেতে দিলেন, তারা খেলো, খেয়ে চলে গেল। আরো একটু দিলেন খাবে বলে, খেলো না, চলে গেল। একবারই খেলো, একবারই আহার নিল। বা আপনার দরজার গোড়ায় হঠাৎ করে হাম্বা করে কোনো গরু এসে ডাকলো, বা একটা ষাঁড় এলো, বা একটা বাছুর এলো, আপনি আয় 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 দাঁড়া বললেন, সে এলো, একটুখানি গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন, কিছু খেতে দিলেন, সে খেলো, খেয়ে চলে গেল। হয়তো একদিন এলো, আর এলো না, হয়তো 2 দিন এলো, আর এলো না। তাহলেও জানবেন আপনার দুয়ারে মা লক্ষ্মী বারবার ইঙ্গিত পাঠাচ্ছেন যে আমি আসছি, এবং যা দুশ্চিন্তা দুর্ভাবনা মামলার চলছে, অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে, ব্যবসা খারাপ চলছে, চাকরির স্থানটা নড়বড়ে হচ্ছে, অসুস্থতা রয়েছে, এই যে বিভিন্ন ধরনের আমাদের অসুবিধে, এই সবগুলো নির্মূল হচ্ছে, এটা নিশ্চিতভাবে জেনে রাখবেন। আর কয়েকটা ভাইটাল পয়েন্ট বলছি, এইগুলোকে চিহ্নিত করে রাখুন, চিনে রাখুন। এবারে বলছি, আপনি যদি স্বপ্ন দেখেন জল, নীল জল বা সমুদ্র, পুকুর, নদী, এইসবের স্বপ্ন দেখেন, বা আপনি দেখলেন হাতির স্বপ্ন,
হাতি দৌড়ে আসছে সেটা কিন্তু একদম ভালো নয়। ঘোড়া দৌড়ে চলে যাচ্ছে বা সাদা ঘোড়া, সেটা খুব শুভ। হাতি দৌড়ে আসছে সেটা একদম ভালো না, কিন্তু কোনো হাতি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। টিকটিকির স্বপ্ন দেখলেন, এক ঝাঁক সাদা পায়রার স্বপ্ন দেখলেন, বা দেখলেন আকাশে ঘুড়ি উঠছে, বা আর একটা স্বপ্ন খুব শুভ, শুভ ইঙ্গিত এগুলো ঈশ্বর আপনাকে যে পাঠাচ্ছেন বারবার, যেটা হচ্ছে আর একটা শুভ স্বপ্ন হচ্ছে আপনি মন্দিরে আরতি দেখছেন, আপনি কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি মন্দিরে দেখছেন খুব ভিড়, স্বপ্নের মধ্যে দেখছেন, আপনি প্রণাম করতে যাচ্ছেন, এ ধাক্কা দিচ্ছে ও ধাক্কা দিচ্ছে, আপনার ঈশ্বরের কাছে পৌঁছতে পাচ্ছেন না, তার অর্থটা উল্টো, ঈশ্বর আপনার দ্বারে আসছেন। এবং এই প্রার্থনা করতে যাচ্ছি, করতে পারছি না, লোকের ভিড়, বা মন্দিরে দাঁড়িয়ে আরতি হচ্ছে, আরতি দেখতে পেলাম, কোনো গোপালের মুখ দেখতে পেলাম, বা মা কালী বা শিবের মুখ দেখতে পেলাম মন্দিরে, হয়তো গণেশের মূর্তি দেখতে পেলাম, প্রাণ ভরে প্রণাম করছি, বা বাড়িতে একটা কোনো পুজো হচ্ছে, বাড়িতে অনেক লোক খাচ্ছে, বাড়িতে হঠাৎ কয়েকজন আত্মীয় স্বজন এসে পড়লো, এই রকম ধরনের স্বপ্ন যদি দেখেন, তাহলে জানবেন যে একদম নিশ্চিত আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। কিন্তু কোনো অসুস্থ মানুষ, না করুন কারুর ঘরে না হোক, তিনি তার স্বপ্ন যদি আপনি দেখেন যে আমি এখন সুস্থ আছি, আমি এখন ভালো আছি, তাহলে কিন্তু জানবেন নিশ্চিতভাবে সেই অসুস্থ মানুষটার জন্য কোনো অশুভ সংবাদ বহন করে এনেছে, বা ইন ফিউচার ওটা আনবে। এই স্বপ্নটা কখনোই ভালো নয়। এবারে বলছি আর একটা কথা বলেই আমি এই ভিডিওটাকে শেষ করব। আর একটা স্বপ্ন যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আপনি কোনোখানে যাচ্ছেন, আপনার ট্রেনটা চলে গেছে, বা আপনি দৌড়চ্ছেন, দৌড়তে পারছেন না, আপনি একটা বড় সুযোগ পেয়েছেন, সেটা কিছুতেই হলো না, হাতছাড়া হয়ে গেল, বা আপনি বাড়িতে একটা পুজোর আয়োজন করেছেন, কিছুতেই দেখছেন পুরোহিত আসেনি, অরাজকতা, বা পুজোর আয়োজন হয়ে ওঠেনি, আলপনা দিতে যাচ্ছেন, আলপনা দিতে পারছেন না, এই ধরনের স্বপ্ন যদি জানেন, তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার গৃহে পদার্পণ করেছেন। আজ এই ভিডিও এই পর্যন্ত। নমস্কার। আপনারা প্রত্যেকে উন্নতি করুন, উন্নতি হোক ঈশ্বরের কৃপায়, এই প্রার্থনা করি। ধন্যবাদ। নমস্কার।